রেজাল্ট লাগে না যদি দিদি বলতে পারেন আগামী দিনে আমি অবশ্যই পৌরসভায় যাব আমাদের সম্মানীয় চেয়ারম্যান সঙ্গে কথা বলবো কারোর সময় গিয়ে যে আপনি বলতে গেলে যদি বলেন লিখিত দিন যে এটা করার জন্য কোনো অথরাইজ লাগে যদি উনি জানে থাকে ইন্ডিয়ান অয়েল সার্কেল থাকে আমি ওনার কথা। আধার কার্ডের সাথে গ্যাস লিঙ্ক করতে বসে তৃণমূলের রোষের মুখে বিজেপি। মানুষ যাতে ভর্তুকি না পায় তাই তৃণমূলের এই আচরণ দাবি বিজেপির। বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে প্রত্যেক ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার হোল্ডারকে তাদের আধার কার্ডের সাথে গ্যাস লিঙ্ক করতে হবে। সেই মতো প্রত্যেক ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার প্রাপকরা নবদ্বীপের বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছে জানতে চাইলে তারা জানায় তাদের কাছে এখনও কোনো সার্কুলার নেই। অথচ কেন্দ্রের থেকে যে তারিখ বেঁধে দেওয়া হয়েছিল তা বাড়িয়ে দেওয়া হলেও এখনও কোনো ডিস্ট্রিবিউটর এই কাজ করছেন না। এদিকে মানুষ যাতে এই সুবিধা পায় এবং গ্যাসের ভর্তুকি যাতে বন্ধ না হয় সেই জন্য নবদ্বীপের উত্তর মণ্ডলের বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি আনন্দ দাস সহ কয়েকজন নবদ্বীপের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে টেবিল পেতে সেই কাজ করছিল কয়েকদিন ধরেই। সেখানে প্রতিদিন প্রায় বহু মানুষ আসছেন এবং তাদের আধার লিঙ্ক করে দেওয়া হচ্ছে বিনা পয়সায়। আজ নবদ্বীপের 2 নম্বর ওয়ার্ডের আগমশ্রী পাড়ার রেজিস্ট্রি অফিসের মোড়ে সেখানে বেশ কিছুক্ষণ এই কাজ করার পর হঠাৎ তৃণমূলের ওই ওয়ার্ডের কাউন্সিলর তার সাথে কয়েকজন গ্যাস ডিস্ট্রিবিউটর কর্মচারীদের নিয়ে এসে বাধা দেয় এই কাজে। সেখানে বলা হয় এই কাজ করা যাবে না, শুধুমাত্র ডিস্ট্রিবিউটররাই এই কাজ করবে। এরপর সেখানে বচসা শুরু হলে তুলে দেওয়া হয় বিজেপির সেই ক্যাম্প। বিজেপির দাবি শুধুমাত্র মানুষ যাতে ভর্তুকি থেকে বঞ্চিত না হয়, সবাই যেন এই সুবিধা পায়, এখানে বিনা পয়সায়, তাই জন্যই এই ক্যাম্প করা হচ্ছে প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে। কিন্তু তৃণমূল চায় যাতে মানুষ এই সুবিধা না নিতে পারে, তাহলে তৃণমূল লোকসভা ভোটে মানুষকে ভুল বোঝাতে পারবে যে বিজেপির সরকার ভর্তুকি বন্ধ করে দিয়েছে। আরেকবার জানাই, আধার কার্ডের সাথে গ্যাস লিঙ্ক করতে বসে তৃণমূলের রোষের মুখে বিজেপি। মানুষ যাতে ভর্তুকি না পায় তাই তৃণমূলের এই আচরণ দাবি বিজেপির। বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে প্রত্যেক ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার হোল্ডারকে তাদের আধার কার্ডের সাথে গ্যাসের লিঙ্ক করাতে হবে। সেই মতো প্রত্যেক ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার প্রাপকরা নবদ্বীপের বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছে জানতে চাইলে তারা জানায় তাদের কাছে এখনও পর্যন্ত কোনো সার্কুলার নেই। অথচ কেন্দ্রের থেকে যে তারিখ বেঁধে দেওয়া হয়েছিল তা বাড়িয়ে দেওয়া হলেও এখনও কোনো ডিস্ট্রিবিউটর এই কাজ করছেন না। এদিকে মানুষ যাতে এই সুবিধা পায় এবং গ্যাসের ভর্তুকি যাতে বন্ধ না হয় সেই জন্য নবদ্বীপের উত্তর মণ্ডলের বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি আনন্দ দাস সহ কয়েকজন নবদ্বীপের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে টেবিল পেতে সেই কাজ করছিল কয়েকদিন ধরেই। সেখানে প্রতিদিন প্রায় বহু মানুষ আসছেন এবং তাদের আধার কার্ডের সাথে গ্যাস লিঙ্ক করানো হচ্ছে বিনা পয়সায়। আজ নবদ্বীপের 2 নম্বর ওয়ার্ডের আগমশ্রী পাড়ার রেজিস্ট্রি অফিস মোড়েও এই কাজ চলছিল, সেই সময় বাধা দেয় তৃণমূল। কি করতে এসেছিলেন এখানে? কি করতে এসেছিলেন? ওই যে গ্যাসের বই চেক করার জন্য এসেছিলাম। লিংক করার জন্য? লিংক করার জন্য। আচ্ছা, দিয়ে লিংক করা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। কি কি লাগলো? ওই ভোটার কার্ড আর ইয়ে গ্যাসের বই, আধার কার্ড আর আর কিছু লেগেছে? না। কোনো টাকা পয়সা কিছু? না নেই? না না না, কোনো টাকা পয়সা নেই। আপনার বাড়ি কত নম্বর ওয়ার্ডে? 2 নম্বর ওয়ার্ডে। এইটা কি অন্য কোথাও আর করা হচ্ছে? না। অন্য কোথাও করা না। হচ্ছে? এইটা যে এরা করছে সেটাতে কি আপনারা উপকৃত? হ্যাঁ অবশ্যই, যেতে হলো না, অফিসে হয়ে গেল এখানে। অফিসে কি আপনারা যোগাযোগ করেছিলেন? অফিসে করছে এই কাজ? না, আমি অফিসে যোগাযোগ করিনি, গ্যাসের ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, গ্যাসের ছেলে বললো যখন হবে মাসি তখন সব জায়গাতেই জানতে পারবেন। তা আজকে জানলাম বিকেলবেলা, তাই এসেছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম গোলাপী দাস। আমরা রান্নার গ্যাসের সঙ্গে যে আধার লিঙ্কটা করাতে হয় আপনারা জানেন যে টিভিতে এবং আমরা নিউজ পেপারে আমরা দেখেছি। সেই মতো আমরা জানেন অনেক সাধারণ মানুষ আছে যারা এটা অ্যাপসেই করতে পারে। সরকার বলেছে এটা অ্যাপসে, আপনি অ্যাপসে নামিয়ে আপনি করতে পারেন। তাই জানেন অনেকের কাছেই এখন স্মার্টফোন নেই, কিছু লোকের কাছে স্মার্টফোন নেই, আর যাদের কাছে আছে তারা এইটা কীভাবে করতে হয় পন্থা বা পদ্ধতি জানে না। সেই কারণে আমরা মানুষকে এই হেল্পটা করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে, কোনো পয়সা ছাড়া আমরা আমাদের ফোন থেকে তাদের কাছে গিয়ে তাদের একটা জায়গায় বসে আমরা তাদেরকে আসতে বলেছি আগের দিন, সেই পাড়াটা গিয়ে সকালে বলে নিয়েছি আজকে এখানে করা হবে, আপনারা আসবেন। তারা সেখানে এসছে, আমরা তাদের আধার কার্ড এবং গ্যাসের বই আনতে বলেছি, সেটা দিয়ে তাদের সঙ্গে লিঙ্ক করা হচ্ছিল। আমাদের ফোন থেকে আমরা লিঙ্ক করছি, আমরা অ্যাপসটা নামিয়ে এটা কাজটা করছিলাম। আমরা এটা 5টা ওয়ার্ডে করেছি। 5টা ওয়ার্ডে আমাদের অনেক লোক করা হয়ে গেছে। আমরা সেটা করতে করতে যখন আজকে আমরা 2 নম্বর ওয়ার্ডে এই রেজিস্ট্রি অফিস মোড়ের কাছে করলাম, সেই মুহূর্তে আমরা সকাল থেকে বিকেল থেকে 3টে থেকে শুরু করেছি, অনেকটাই হয়ে এসেছিলো। সেই সময় দেখলাম 2 নম্বরের কাউন্সিলর সম্মানীয় অনুরাধা মণ্ডল তার কিছু লোকজন নিয়ে এবং যারা ডেলিভারি ম্যান আছে, গ্যাসের ডেলিভারি ম্যান, তারা এসে কোনো হজ্জুতি শুরু করলো। এবং তিনি যেভাবে শুরু করলেন যে কেন আপনারা এখানে করছেন, এটা কী হচ্ছে, সেই একটা আপনার কেন কী হচ্ছে তা জিজ্ঞেস করার বিষয় নেই। কেন করছেন, টেবিল সরান এখান থেকে, এই করা যাবে না, কেন করছেন, কিসে অথরাইজ আছে। আমি বললাম, কাউন্সিলরকে বললাম দেখুন কোনো অথরাইজ নয়, একটা মানুষ পারছে না, তাকে আমরা শুধু হেল্প করা। আর যদি আমি পয়সা নিয়ে করতাম তাহলে আপনি বলতে পারতেন যে এখানে পয়সা নিয়ে আপনারা রোজা করছেন, কেন করছেন।
হ্যাঁ আমি বললাম, আপনার ওয়ার্ড, আপনি জনপ্রতিনিধি, আপনি আসতেই পারেন, আপনি জিজ্ঞাসা করতেই পারেন এবার কি আপনার এটা কী হচ্ছে, কিন্তু আগে জানুন এটার জন্য কোনো অথরাইজ লাগে না, না আপনি অথরাইজ ছাড়া করতে পারবেন না, এখানে টেবিল চেয়ার নিয়ে বসতে পারবেন না, এইসব নিয়ে উনি একটা উজুতি করে একটা ডেলিভারি ম্যান ছিল তিনি, সেই ছেলেটি আরও উদ্যতভাবে যেমন তেমনভাবে করলো, এবং মহাপ্রভু ইন্ডিয়ান সার্ভিসে যিনি আছেন মানে ম্যানেজার সম্ভবত হবেন, তিনি এসে ওখানে একদম বয়স্ক ভদ্রলোক, তিনি যেভাবে উদ্ধতভাবে ছিল একটা ইয়াং ছেলে ওভাবে করবে না, অর্থাৎ এরা পুরোপুরিভাবে কাউন্সিলর এই কাজটা করেছে। না না, এই জন্য আমরা করছি, কোনো ডিস্ট্রিবিউটার করছে না। আমরা জানেন যে 31শে ডিসেম্বর লাস্ট ডেট ছিল এবং চলছে, এবার হয়তো মানে বাড়িয়েছে 31শে মার্চ, সেটা আমি এখন মানে পুরোপুরি ফাইনাল জানি না। আমরা সেই জন্য যেহেতু যদি 31 তারিখে শেষ হয়ে যায় মানে ডিসেম্বরের মধ্যে, তাই জন্যই আমরা কাজটা করছিলাম, যেহেতু কোনো ডিলার, কোনো ডিস্ট্রিবিউশন, নবদ্বীপে 4টি ডিস্ট্রিবিউটার আছে, কেউ কাজটা করছে না। সেই বক্তব্য আপনারা করতে পারবেন না, আপনারা কেন করছেন এটা আপনি করার রাইট নেই। যদি ডিস্ট্রিবিউটার কেউ আসেনি, ডিস্ট্রিবিউটার কোনো মালিক আসেনি, তাদের ম্যানেজার বা তারা যে ডেলিভারি ম্যান সেই এসে শুধুমাত্র মহাপ্রভুর থেকে, হ্যাঁ এই তারা এসে তারা অ্যাকচুয়ালি তারা করতে দেবে না। আমি বললাম কেন, তাহলে মানুষের যে লিঙ্ক না করে ভর্তুকিটা পাবে না, বন্ধ হয়ে যাবে, দায়িত্বটা কে নেবে? আপনি নেবেন? ইভেন আমার নিজের বাড়ির যে গ্যাসটা আছে কানেকশন, সেটা মহাপ্রভুর কাছে আছে, তিনি সেখানে আমার বাড়িটা করছে না, তারটা হচ্ছে না। আমি কাউন্সিলরকে বললাম, দিদি আপনি তার দায়িত্ব নেবেন যে আমার বাড়িটা ওই যাব, আমি ডিস্ট্রিক্টের কাছে যাবো, তিনি আমারটা করে দেবেন, আপনি দায়িত্ব নেবেন? সেই দায়িত্বটাও নেবেন না, তাহলে পাবে না। অবশ্যই আমরা জানেন আনন্দবাজার কাগজ থেকে শুরু করে নিয়ে আপনারা খবরে দেখেছেন, পাবে না। আমরা শুধুমাত্র মানুষের হেল্প করার জন্য এসেছি, আমরা আগামী দিনও করতে চাই এবং করব। কিন্তু আপনারা জানেন এখানে তৃণমূল কংগ্রেসের, একদম আমি উল্লেখ করে বলছি, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বা তৃণমূল ভাবছে যে এটা কেন করছে, ওরা ভয় পাচ্ছে, ওরা নিজেরা কাজটা করতে পারছে না, আমরা কাউকে করতেও দেবো না, মানুষ হেল্প পাচ্ছে না। একদম আমি যেটা বুঝতে পারছি এখন ওরা পুরোপুরিভাবে মানুষজনই একটা হয়রানির মধ্যে পড়ে, ভর্তুকি না পায়, একটা ক্ষোভ তৈরি হয়, সামনে লোকসভা ভোট, এটা নিয়ে ওরা একটা রাজনীতি করতে চাইছে, রাজনীতিকরণ। কিন্তু আমরা চাইছি মানুষের জানে উপকারটা পায়, জানেন এইটা ভর্তুকিটা পায় মানুষ, আর এটা প্রচুর সাড়া পাচ্ছি, সাধারণ মানুষ তারা আসছে। আমি কিন্তু অনেক দেখেছি এখানে তৃণমূল কংগ্রেসেরই অনেকে বুথের লোকরাও আমাদের কাছে এসে করে গেছে তারা, এবং যে কোনো দল, তৃণমূল শুধু নয়, সিপিএম, কংগ্রেস, অনেক দলের লোকরা এসছে এবং তারা সুন্দরভাবে করে গেছে। মানুষের যত সাড়া আছে, মানুষের উপকৃত হচ্ছে, তারা বলছে ভাই খুব ভালো কাজ হচ্ছে, এটা আমরা না করলে আমরা কোথায় যেতাম, যাচ্ছি ডিলারের কাছে, তারা করছে না। কিন্তু আজকে যেটা হলো নবদ্বীপে, এটা খুব খারাপ কাজ হলো। নবদ্বীপ মানুষ দেখলো তৃণমূল কংগ্রেস কাউকে উপকার নিজেরা উপকার করবে না এবং কাউকে করতেও দেবে না।